সন্ধ্যা নামলেই শহরটার রং যেন একটু বদলে যায়। দিনের ব্যস্ততা তখনও শেষ হয় না, কিন্তু তবুও মানুষ নিজের জন্য একটু সময় বের করে নেয়। কেউ চায়ের কাপ হাতে দাঁড়িয়ে থাকে, কেউ গল্পে মেতে ওঠে, কেউ আবার প্রিয় মানুষটার সঙ্গে দিনের ক্লান্তিটুকু ভাগ করে নিতে চায়। সেই সময়টায় ধোঁয়া ওঠা এক প্লেট মোমো যেন সন্ধেটাকে আরও একটু দীর্ঘ করে রাখার একটা ছোট্ট অজুহাত। ঝাড়গ্রাম শহরে মোমোজি ঠিক তেমন অনুভূতিরই একটা নাম। এখানে নানা স্বাদের মোমো পাওয়ার পাশাপাশি সন্ধেগুলো একটু অন্যরকম। গিটারের সুর ভেসে আসে, গল্প এগিয়ে চলে, আর অজান্তেই সময় পেরিয়ে যায়। যারা একবার আসে তারা শুধু স্বাদের জন্য নয়, এই সহজ সরল ভালো লাগাটার জন্যই আবার ফিরে আসে। ফার্স্ট অফ অল এখানের অ্যাম্বিয়েন্সটা তো খুবই ভালো। আর এই যে এখানে যে আর্ট গুলো আছে, প্রথমত এগুলো ছিল না, বাট এখন যে এই আর্ট গুলো করেছে, তো এটার অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব ভালো আর একটা অ্যাস্থেটিক ফিল হয়। আর এমনি টেস্ট, খাবারের ওভারঅল টেস্ট, মোমো পাস্তা সবই টেস্ট করেছি, সবই খুব ভালো। আর সব থেকে বড় কথা যে এখানকার বিহেভিয়ার, তো ওটাও খুব ফ্রেন্ডলি। আর এভাবে এক প্লেট মোমো, কিছু গল্প, গিটারের সুর আর এক টুকরো সন্ধ্যা মিলে একটা অদ্ভুত ভালো লাগা তৈরি হয়। বৃষ্টি বলে তাকে যে খুঁজে আমাকে, লা 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 লা। কথায় বলে যে রাঁধে সে চুলো বাঁধে, আর যে খুব সুন্দর গিটারে সুর বাঁধে সে কিন্তু খুব ভালো মোমো রাঁধে। আমরা রয়েছি মোমোজিতে, যেখানে চলছে সন্ধ্যার আড্ডা। একদিকে গিটারের গান, আরেকদিকে চারিদিকে নস্টালজিক নানান ছবি, আর তারই সঙ্গে একেবারে ধোঁয়া ওঠা গরম গরম মোমো। এ যেন অরণ্য শহরের বুকে এক টুকরো ছোট্ট নস্টালজিয়া। আজকে কথা বলবো সুরজিৎ দার সঙ্গে। প্রথমেই সুরজিৎ দাকে টিম শহর ঝাড়গ্রামের পক্ষ থেকে স্বাগত জানাই। আর তোমার কাছে প্রথমে যেটা জানতে চাইবো সেটা হলো, এই মোমোজির পথ চলা কবে এবং কিভাবে শুরু হলো? প্রথম শহর ঝাড়গ্রামকে আমার তরফ থেকে স্বাগত। মোমোজির পথ চলার যে জার্নিটা প্রথম শুরু হওয়ার আগে যে ব্যাপারটা ছিল, আমি তো একজন গিটারিস্ট, তো বিভিন্ন জায়গায় শো করেছি, অনেক প্রোগ্রাম করেছি। আমার গিটার শেখা 2016 সাল থেকে। তো মিউজিক করতাম, ভাবনা চিন্তার মধ্যে ছিল না যে এরকম একটা মোমোজি বা মোমো শপ একটা করব, কিন্তু সেটা চলে আসে মিউজিক করতে করতে। চিন্তা ভাবনা আসে 2025 সাল দুর্গা পুজোর সময়, পঞ্চমী দিন আমাদের এই মোমোজির উদ্বোধন। এরপর যেটা জানতে ইচ্ছে করছে, এখানে কি কি ধরনের মোমো পাওয়া যায়? এখানে প্রথম স্টিম মোমোগুলো বলি। ভেজের মধ্যে দুটো আছে, একটা ভেজ মোমো, একটা পনির সুইট কর্ন। নন ভেজ চিকেন, মাটন, স্টিম, নর্মাল ফ্রাই, প্যান ফ্রাই, চিলি। আপাতত এই চারটে মোমো আমরা সার্ভিস দিচ্ছি কাস্টমারকে। তার সাথে সাথে আমরা পাস্তাও ওয়াই বানাই। ওয়াই এটা হলো একটা রামেন নুডলস। তো পাস্তা বা ওয়াই ওটা আমরা এখন আপাতত ভেজেই বানাই, তো নন ভেজও বানাবো, আমাদের প্ল্যান আছে। তোমার কি মনে হয় মোমোজিকে এই যে সবাই ভালোবাসে, তো মোমোজির প্রতি সবাই যে টানটা অনুভব করে, এই টানটার কারণ? মোমোজিকে কেন ভালোবাসে সেটা আমি বলতে পারবো না, কাস্টমার বলতে পারবে। কারণ আমি দেখেছি প্রথম থেকেই পুরানো কাস্টমার যারা আসছেন তারা প্রায় আসছেন, পরেও আসছেন। তো এইভাবে, আর এখানের হাইজিন মেনটেন খুব করি আমরা, আর ফুড কোয়ালিটি মেনটেন করি। আর একটা এমবিয়েন্স এখানে আছে, মানুষজন পছন্দ করছে, যেহেতু অনেকগুলো পেন্টিং করা আছে। এখানে উত্তম কুমারের একটা ছবি আঁকা আছে, মানুষের পছন্দ হচ্ছে। মোমোজি মানে এক কথায় কিন্তু বলা চলে বাঙালি আবহে তিব্বতীয় স্বাদ। কোনো দেওয়ালে রয়েছে প্রফেসর শঙ্কুর কথা, আবার ঠিক সামনেই রয়েছেন মহানায়ক উত্তম কুমার, আবার অন্যদিকে রয়েছে ফসেলস কিংবা ক্যাকটাসের মতো ব্যান্ডের নাম। এবার সুরজিৎটাকে জিজ্ঞেস করি যে এটা কি শুধুই মিউজিকের প্রতি ভালোবাসা থেকে, নাকি এর নেপথ্যে অন্য কোনো গল্প রয়েছে? প্রথম অবশ্যই মিউজিকের প্রতি একটা ভালোবাসা আছে, সেখান থেকেই এই জিনিসগুলো আসা। তো এই মোমোজি শুরুর আগে আমরা
সবাই বন্ধুরা মিলে আড্ডা দিতাম, গান বাজনা করেছি অনেক জায়গায়। তো এই মোমো শপটা ওপেনিং করার পরে আমাদের আগে প্রিন্টিং গুলো হয়নি, দোকান প্রায় 3-4 মাস আমরা এমনি নর্মাল প্রিন্টিং ছিল। তো আমার বন্ধু উৎসব, ওর মাথায় চিন্তা ভাবনা আসে যে এমন কিছু একটা দাদা করি যেটা মানুষের একটু একটা ভাইব পাবে, বসে মোমোটা খাচ্ছে তো খেতে খেতে একটা যে এই বাংলা ব্যান্ডের যে ব্যাপারগুলো আছে, এখানে দেখো সমস্ত বাংলা ব্যান্ডেরই পেন্টিং করা আছে। তো এখান থেকেই চিন্তা ভাবনা আসা, মিউজিক থেকে, যে এরকম একটা কিছু করি মানুষের ভালো লাগবে। তো প্রথম দিন থেকেই ছিলাম আমরা একসাথে, দোকানটা কিভাবে ওপেনিং হয়েছে আমরা একদম সেই প্রথম দিনের সৈনিক সুরজিৎদার। তো প্রথম দিন থেকেই আমরা কাজকর্ম শুরু করি, রাত জেগে রং করা, দোকান আর্ট করা। যেহেতু আমরা প্রথম থেকে একসাথে মিউজিক করতাম, তো কোথাও যেন একটা মাথার মধ্যে ছিল যে গান বাজনাটাকে সাইডে রেখে একটা কিছু করব যাতে সবাইকে টানে সেটা। মোমো আমরা অ্যাকচুয়ালি খাই কেন? মনের আনন্দের জন্য। আর গান আমাদের আনন্দ দেয়, তাই না কি সুরজিৎ দা? গান আমাদের আনন্দ দেয়। তো আমরা চাইলাম যে আমরা বাংলা রক ব্যান্ড যেহেতু আমরা পছন্দ করি এবং সেটার উপরে আমরা কাজ করছি, তাই আমরা করলাম, এটাকে রাখলাম সাইডে, সেই গানের সাথে মিলিয়ে দিয়ে সেই খুশিটাকে আমরা মোমোর সাথে ভাগ করে নিলাম। কারণ গান শুনলেও আনন্দ হয়, আর লোকজন, আমরা বন্ধু বান্ধবরা সবাই আসি আনন্দ করে মোমো খেতেই, তো সবটা মিলিয়ে মিশে এক। আর আপনারাও আসুন, আপনারা এলেই আমাদের এই রাত জেগে যে খাটনি, সেটার সফলতা এখানেই আমরা পাই। প্রথমত আমি বলতে চাই যে উৎসব বললো যে একটু আগে যে আমরা ওদের প্রথম দিনের সৈনিক ছিলাম। আমি বলতে চাই আমরা প্রথম দিনের সৈনিক না, আমরা ভবিষ্যৎ দিনেরও সুরজিৎদার সৈনিক থাকতে চাই। এবং বিভিন্ন আলাদা আলাদা যে নতুন নতুন খাবার যেগুলো ভবিষ্যতে হবে সেগুলো যাতে আরও বিস্তৃত হয়, এবং সাথে সাথে মানুষ যাতে এখানে এসে খেয়ে আনন্দ পান, এবং সামগ্রিকভাবে যাতে পরিবেশটার উন্নতি হয়, সেটার বিকাশের জন্য সবসময় আমরা অগ্রসর থাকি। একদমই একদম তাই। মোমোজির এতদিনের পথ চলায় নিশ্চয়ই অনেক মেমোরিজ তৈরি হয়েছে, তার মধ্যে তোমার সবচেয়ে পছন্দের মেমোরিজ কোনগুলো? পছন্দের একটা আছে মেমোরি, তো সেটা হলো দুজন কাস্টমার আমার দোকানের বয়স হয়ে গেল প্রায় 8 মাস। তো ওনারা প্রায় আসেন সপ্তাহে 2-3 দিন আমার দোকানে খেতে আসেন, প্রথম দিন থেকে, দোকান খোলার দিন থেকে। তো ওনারা যখন প্রথম মাসটাতে আমি ব্যবসা করছি, ওনারা মোমো টেস্ট করলেন, 2-3টে সপ্তাহ টেস্ট করে দেখলেন যে মোমোর স্বাদ কিন্তু একই রকম আছে। তো ওনারা ভালো বলতে শুরু করলেন, আমিও উৎসাহিত হলাম। তখন আমাকে একটা কথা বলেছিল যে তোমার ভেতরটা, এই যে আমি ফাঁকা দেখতে পাচ্ছি, যখনই আসি বসে শান্তি করে খেয়ে যাচ্ছি, একদিন এসে ওখানে দাঁড়িয়ে থাকবো, জায়গা পাবো না। মানে উনি এই কথাটা বলেছিলেন সেদিন, আর সত্যি এখন এসে করে উনি সেম কথাই বলেন যে বলেছিলাম সেদিন, সেই কথাটা মনে আছে তো তোমার? এখন এতটাই ভিড় বেড়ে যায় যে ওনাদেরকেও আমি বসার জায়গা দিতে পারি না, খুবই দুঃখিত, এটা কিছু করার নেই। কিন্তু এটাই সবচেয়ে আনন্দের। হ্যাঁ, ওনারা আসেন, মোমোর স্বাদ এখনো নাম করেন মোমোর। ওনারা বলেন যে ঠিক আছে, তোমার মোমোর স্বাদ যেহেতু ভালো, আমরা বাইরে দাঁড়িয়ে হলেও খাবো। মানে স্বাদের টানে বারবার ফিরে আসতে তারা বাধ্য। হ্যাঁ, ওনারা ওই স্ট্যান্ড টেবিল বাইরে আছে, ওখানে দাঁড়িয়েই খেয়ে নেন, কিন্তু আসেন আমার দোকানে। আর আমাকে বারবার বলেন যে তোমার টেস্ট কিন্তু একই রকম তুমি মেনটেন করছো, এটা খুব ভালো। আর এই কাস্টমারের যে এই জিনিসগুলো, ফিডব্যাকগুলো পাচ্ছি, তখন আমারও অনেকটা ডেডিকেটেড হয়ে যাচ্ছি নিজেই, যে আমারও খাবার বানাতে ভালো লাগে। আমি সেইভাবে পেশায় অত কিছু শিখিনি, নিজেই করে এগুলো করেছি। কিন্তু আমার কাস্টমার যখন রিভিউগুলো দিচ্ছে, ভালো লাগছে, আনন্দ হচ্ছে, নিজে আরো বেটার কিছু করার চেষ্টা করছি খাবারটাকে। মানে আজকে সন্ধ্যার রিভিউটা কালকে সন্ধ্যায় যখন মোমোটা প্রিপেয়ার করো, তখন একটা বড়সড় ক্যাটালিস্ট বা ইন্সপিরেশন হিসেবে কাজ করে। হ্যাঁ। এই যে এত রকমের মোমো প্রিপেয়ার করো, তার মধ্যে তোমার সবচেয়ে পছন্দের কোনটা? আমার সব থেকে পছন্দের যদি তুমি বলো, পনির সুইট কর্ন। তো এই পনির সুইট কর্ন, আমি আগে প্রথম ভেজ মোমো শুধু বানাতাম, পনির তখন শুরু করিনি। তো একদিন শুধু পনির দিয়ে বানালাম, তো কাস্টমার খেলো, রিভিউ নিচ্ছে, ভালোই বললো। কিন্তু আমার কোথাও গিয়ে মনে হলো যে না, শুধু পনিরটা দিচ্ছি, সবাই তো পনির বানায়, তো সেখানে যদি অন্য কিছু একটা অ্যাড করা যায়। তো রাত্রেবেলা চিন্তা ভাবনা করলাম,
যে কি দেওয়া যেতে পারে পনিরের সাথে, কি যেতে পারে। সুইট কর্ন মাথায় এলো, সুইট কর্ন যদি দিয়ে করি, বাড়িতে ট্রাই করলাম, পনির সুইট কর্ন মোমো বানালাম, আগে নিজে খেলাম, প্রতিবেশীদেরকে খাওয়ালাম, ভালো বললো। তারপর দিন কাস্টমারকে সার্ভিস দিলাম পনির সুইট কর্ন মোমো। তো কাস্টমারের রিভিউতে যেটা পেলাম, মানে আমি প্রথম চিকেনটা খেলো, ভালো বললো। আমি আমার থেকে বললাম যে দাদা আপনারা এক প্লেট পনির সুইট কর্ন ট্রাই করতে পারেন, এটা নতুন বানিয়েছি। তো বললো ঠিক আছে দিন। কাস্টমার খেলো, খেয়ে করে বললো যে দাদা এটা তো চিকেনের থেকেও ভালো লাগছে। মানে চিকেনটা প্রথমে খেয়েছে, ভালো বলেছে, ভালো লেগেছে চিকেনটাও, চিকেনটা খারাপ বলছে সেটা না, কিন্তু পনির সুইট কর্নটা সব থেকে বেটার লাগছে। মানে পনির আর সুইট কর্নের যে কমিউনিকেশনটা, ওটা সুন্দর আসছে। এই আর কি। আর তার সাথে সাথে মাটন মোমোটা মানুষ ভয় পায় কোথায়, যে মাটন মানে একটা দাম বেশি হবে, কিন্তু আমি দেখলাম যে মানুষ মাটন মোমো দাম বেশি, তো আমি যতটা রিজনেবল প্রাইসে আমি মাটনটা দিতে পারি আমি চেষ্টা করব। তাতে আমার যদি মাটনটাতে প্রফিট নাই হোক কোনো অসুবিধা নেই, কিন্তু কাস্টমারকে আমি সার্ভিসটা দেবো মাটন মোমো। তো সব থেকে ঝাড়গ্রামের বেস্ট কোয়ালিটির যে মাটনটা, আমি সেইটাই নিয়ে এসে কিন্তু বানাই, সেই মাটন মোমোটা মানুষকে দিই, নাম করে অনেক, যে মাটন মোমোটাও সত্যি অনেক ভালো খেতে। মোমোজির এই দুর্দান্ত স্বাদের মোমো পেতে গেলে কখন আসতে হবে আর কোথায় আসতে হবে একটু দর্শক বন্ধুদের বলে দাও। হ্যাঁ, প্রথম হচ্ছে ঝাড়গ্রাম রাজ কলেজ রোড, রাজ কলেজের সামনে শনি মন্দির যেতে হবে না, তার 50 মিটার আগেই, যদি আমরা কলেজ মোড় থেকে শনি মন্দিরের দিকে যাই, শনি মন্দিরের আগেই 50 মিটার আগে বাম হাতে পড়বে মোমোজির গ্রোসাইন বোর্ডে মোবাইল নম্বরও দেওয়া আছে। আর আমাদের দোকান খোলাটা হচ্ছে 4টে থেকে খোলা হয়, আর বন্ধ করি 10টা, 10:30। অরণ্য শহরের মোমো লাভারদের জন্য মোমোজির তরফ থেকে কি বার্তা থাকবে? হ্যাঁ, মোমো লাভারদের জন্য ঝাড়গ্রামে মোমোজি এসছে, তো সবাইকে বলবো একবার এসে শুধু মোমোজিতে প্রত্যেকটা মোমো ট্রাই করে যাও, আশা করছি তোমাদের ভালো লাগবে। তাও বলবো তোমরা এসে ট্রাই করে যাও। আর মোমোর প্লেট সাজাতে এখানে লাইভ মিউজিক তোমরা এনজয় করতে পারবে। কেউ যদি মনে করো যে গিটার বাজাতে জানি বা গান গাইতে জানি, তো এসে করে এখানে গিটার বাজিয়ে গান গেয়ে নিজেদের মধ্যে এন্টারটেন করে তোমরা মোমো খেয়ে এনজয় করে বাড়ি যেতে পারবে একদম। এবার কেউ যদি মনে করে যে দাদা আপনি গিটার বাজিয়ে গান শোনান, সেটাও আমি নিজে বাজিয়ে গিয়ে দেবো, সেটাও আপনারা এনজয় করতে পারবেন। এই শহরে বেশ কিছু সন্ধে কাটুক মোমোজির সঙ্গে, প্লেটে থাকুক ধোঁয়া ওঠা মোমো আর গিটারে কিছু গান। প্রিয়জনের সঙ্গে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে হলে অবশ্যই চলে আসুন মোমোজিতে। আপাতত আমি চলে যাচ্ছি গরম গরম মোমো খেতে। যারা মোমো লাভার রয়েছেন এবং যারা মোমো খেতে পছন্দ করেন বা যারা করেন না, তারাও একবার এসে ট্রাই করুন, ভালো লাগতে বাধ্য।